নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আজকের এই প্রতিবেদনটিতে আমি ভারতের যে বিদেশমন্ত্রী রয়েছে এস জয়শঙ্করের বাংলাদেশ সফর নিয়ে যে আপডেটগুলো এসছে সেগুলো আপনাদেরকে বিস্তারিত বিশ্লেষণ করব। তার আগে বলে আপনারা আমার এই চ্যানেলে প্রথম হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে বিভিন্ন দেশ বিদেশের রাজনৈতিক বৈদেশিক খবরগুলো দিয়ে থাকি। তো গত বুধবার যে এস জয়শঙ্কর যে বাংলাদেশ সফর করে, তো সেখানে তিনি কি নিয়ে যান, তিনি সেখানে ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তা নিয়ে যান। সম্প্রতি কি হয়েছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনি বিএনপি নেতা ছিলেন এবং তিনি মারা যান। এবং সেই মারা যাওয়ার জন্য তার যে গত বুধবার যে তার শোক ছিল, তো সেখানে তিনি এটা নিয়ে যান এবং শোক বার্তা জানান যে, এবং উল্লেখ করেন যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক অতীতে ছিল তার প্রধানমন্ত্রিত্বকালে সেটা যেন অটুট থাকে। সম্প্রতি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খুবই খারাপ বললেই চলে। সেখানকার বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য ভারতকে বাংলাদেশ নিয়ে ভাবতে শুরু করেছে। তো এই মুহূর্তে বিএনপির যে ভারপ্রাপ্ত নেতা তারেক রহমানের সঙ্গে এস জয়শঙ্কর আলাদাভাবে দেখা করে, আলাদাভাবে কথা বলে। তার কারণটা কি, যে তারেক রহমান যদি বিএনপি যদি ক্ষমতায় আসে বাংলাদেশে, তাহলে তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব হওয়ার দৌড়ে কিন্তু এগিয়ে আছে বলে কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু খবর। তাহলে কি, যদি তারেক রহমানের সঙ্গে যদি ভারতের সম্পর্ক ভালো হয়, তাহলেও একটা ভারত বাংলাদেশ সম্পর্ক আগের মতো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যেটা শুনতে পাওয়া যাচ্ছে যে এস জয়শঙ্কর ভারতীয় বিদেশমন্ত্রী, তিনি সেখানকার জামাত প্রধান শফিকুর রহমানের সঙ্গে কিন্তু দেখা করেন বলে কিন্তু খবর। কারণ ভারত চায় যে বাংলাদেশের যে প্রতিবেশী দেশ তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে। সেই কারণে আগামী যে 12ই ফেব্রুয়ারি 2026 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচন, সেই নির্বাচন যেন অবাধ এবং শান্তিপূর্ণ হয়, ভারত সেটা আগেই কিন্তু জানিয়েছে। তো আমাদের সকলেই যারা দেখছে যে বাংলাদেশের নির্বাচন এবং সেই নির্বাচনে কোন দল জিতে আছে ক্ষমতায় এবং ভারতবর্ষের সঙ্গে কীভাবে তারা সম্পর্ক রাখে, সেটা এখন সময়ই বলবে। তো আপাতত এটাই খবর যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রীর বাংলাদেশ সফর এবং তা নিয়ে যা খবর এই প্রতিবেদনটির মাধ্যমে আমাদেরকে জানানো হলো। তো ধন্যবাদ।